আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 12 সেমিস্টার 4। তোমরা রাইটিং স্কিল নিয়ে নিশ্চয়ই চিন্তিত হয়ে রয়েছো। তো তোমরা জানো যে ক্লাস 12 এর রাইটিং স্কিল 10 নম্বর রয়েছে। একটা এসে রাইটিং 10 নম্বর এবং ব্লগ এবং ইমেল রাইটিং 5 করে রয়েছে। তো এই রাইটিং স্কিলটা তোমরা জানো যে হয় তোমাদের এসে এটা পুরো 10 নম্বর থাকবে, আর ইমেল এতে 75টা ওয়ার্ডে লিখতে হবে, এবং ব্লগ এও 75টা ওয়ার্ডে লিখতে হবে। হয় এটা করতে হবে, নয় এই দুটো করতে হবে। তো তোমাদের জন্য যেটা সহজ হবে তোমরা সেটাই করবে। তো আমি তোমাদের বলবো ইমেল আর ব্লগ করলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ 5 করে যেহেতু ভাগ, যদি 3 নম্বর করেও দেয় তাহলে তোমরা অলরেডি 6 পেয়ে যাবে। কিন্তু এসে রাইটিং এ 10-এ 6 পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর ইমেল আর ব্লগ রাইটিংটা একদম সহজ। আর আধুনিক যুগে তোমরা জানো কম্পিউটারের সময়, ইন্টারনেটের যুগে এই দুটোর গুরুত্ব দিন দিন বাড়ছে। আর ইমেল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ব্লগ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, শুধু ওগুলো তোমাদের ইংরেজি ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। তো আজকের তোমাদের এই ভিডিওতে আমি ইমেল কিভাবে লিখতে হয় সেটা তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের আশা করছি ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ইমেল কিভাবে লিখতে হবে, কোনো ডাউট থাকবে না, এবং তোমরা কনফিডেন্স পাবে এই ভিডিওটা থেকে, যে আর ভয় লাগবে না। তো আজকের ইমেল রাইটিং এ তোমাদের ভিডিও দেবো, নেক্সট ভিডিওতে তোমাদের ব্লগ রাইটিং কিভাবে লিখতে হবে সেটা দেবো, তারপরে এসে রাইটিং কিভাবে লিখতে হবে সেটা দিব। তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো, এবং এই ক্লাস করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করব যে ইমেল রাইটিং। তো শুরু করার আগে আমি তোমাদের যে বিষয়টা বলতে চাইছি, ইমেল কি? ইমেল ওয়ান টাইপ অফ লেটার। আমরা যে আগে হাতে চিঠি লিখতাম, কাগজে মারফত, পোস্ট অফিসের মারফত চলে যেত। ই শব্দটা ইলেকট্রনিক্স, মেল মানে চিঠি মেল করা, অর্থাৎ ইমেল মানে ইলেকট্রনিক, মানে ইন্টারনেটে আমরা যেটা মানে ফোন টু ফোন বা কম্পিউটার টু কম্পিউটার যে আমরা চিঠি লিখি, ওটাই এক কথায় ইমেল একটা চিঠির মতো। এখানে শুধু চিঠি যেমন আমরা লিখে এসেছি মাধ্যমিকে, ঠিক অনুরূপ কিন্তু এখানে তোমাদের জন্য ইমেলের এই তোমাদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড 75টা ওয়ার্ডের মধ্যে লিমিট করে দিয়েছে। কিন্তু ইমেল যত খুশি বড় লেখা যায়, সেটা যখন তোমরা নিজের ব্যক্তিগতভাবে ইউজ করবে বিষয়টা আলাদা, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 75টা ওয়ার্ড লিমিট। তো এখানে ইমেলটা তোমাদের দু রকমের, ইমেল রাইটিং দু রকমের। একটা হচ্ছে অফিসিয়াল, একদম লেটারের মতো অফিসিয়াল, আর একটা হচ্ছে প্রাইভেট। এটা ফর্মালও বলে, এটাকে ইনফর্মাল বলে। তো অফিসিয়াল বিভিন্ন তোমাদের টিচার বা কোনো সংস্থা যেমন লেটারে ছিল, আর প্রাইভেটটাও সেম। এবারে লিখতে গেলে এখানে যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা এমন কোনো কঠিন বিষয় নয়, খুবই সহজ। ফরম্যাটটা কি হবে? তো তোমাদের আমি বলবো, যখনই পরীক্ষার খাতায় তোমরা ইমেল লিখবে, তোমাদের ওই খাতাতে চারিদিকে মার্জিন টেনে নেবে। ফরম্যাটটা কিভাবে লিখবে তোমরা খেয়াল করে দিকে। তো ইমেল তোমরা এদিকে লক্ষ্য করো, ইমেল লিখতে গেলে এরকম একটা ফরম্যাট ফলো করতে হবে। তো তোমরা যেটা বললাম, পরীক্ষার সময় চারিদিকে মার্জিন টেনে নেবে সুন্দরভাবে। তো ইমেল লেখার সময় প্রথমে উপরে একদম ফ্রম এর মার্জিন বরাবর লিখবে, একদম সমানভাবে যেন চারটে থাকে। প্রথম ফ্রম মানে যে ইমেলটা লিখছে, টু যার কাছে ইমেলটা পাঠানো হচ্ছে। তো এই ইমেলের এই যে এভাবে অ্যাড্রেস লিখতে হয়, এবিসি বা এখানে কোনো নাম থাকতে পারে, abc03@gmail.com, 2xyz007@gmail.com। এবারে ফ্রম টু লেখার পরে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, মানে ইমেলটা যে বিষয় লিখতে বলা হয়েছে ওই সাবজেক্টটা সহজ ভাষায় সুন্দরভাবে লিখতে হবে। যেমন মনে করো তোমার একটা বই দেখে খুব ফিল্ম বা মুভি দেখেছো, বন্ধুর সাথে শেয়ার করবে, তো লিখতে পারো বিউটিফুল ফিল্ম। বা একটা খুব গুরুত্বপূর্ণ ছবি, ছায়াছবি যেটা দেখেছো, মুভি দেখেছো, সেটা সম্পর্কে লিখতে পারো। বা যখন কোনো অ্যাপ্লিকেশন দিতে বলছে, অ্যাপ্লিকেশন ফর
XYZ এরকম ভাবে লিখতে পারো। তো সাবজেক্টটা যেন ক্লিয়ার সহজ ভাষায় থাকে, সহজ ছোট্ট করে, খুব বেশি বড় না হয় সেদিকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিসটা খেয়াল রাখতে হবে, ডেট। এই যেমন ভাবে ডেট লিখেছি 11 নভেম্বর 2025, আর টাইমটাও পাশে দিয়ে দেবে, এটা সুবিধা হবে নাম্বার ক্যারি করতে। তারপরে লেটার যেমন লেখে, যদি অফিসিয়াল হয় এখানে তোমরা ডিয়ার স্যার বা ম্যাম বলে শুরু করতে পারো, ডিয়ার স্যার বা ম্যাডাম বা রেসপেক্টেড স্যার বা ম্যাডাম শুরু করতে পারো। তারপর এখান থেকে যেমন চিঠি লেখে তেমন ভাবেই তোমরা ইমেলটাও লিখবে 75টা ওয়ার্ডের মধ্যে। তো এই বডিতে এই স্ট্রাকচার একটা নাম্বার থাকবে, এবং এই বডিতে মূল যে বিষয়টা সেখানে এখানে এই বডিটা এমন হবে, ছোট ছোট বাক্য লেখার চেষ্টা করবে, সেন্টেন্সগুলো যাতে গ্রামাটিক্যালি কোনো রকম মিস্টেক না থাকে এবং সহজভাবে উপস্থাপন করবে। এবং ভয় পাওয়ার দরকার নেই, এই ছোট্ট 75টা ওয়ার্ডের মধ্যে তোমরা লিখতে পারবে। একটু প্র্যাকটিস করলে তোমাদের ইমেল লেখাটা একদম সহজ হয়ে যাবে। তো বডি লেখার পরে নিচে থ্যাংক ইউ, ইউর ফেথফুলি, ওবিডিয়েন্টলি বা সিনসিয়ারলি। আর যদি প্রাইভেট লেটার, এই প্রাইভেট ইমেল হয় বন্ধুর কাছে বা পিতামাতার কাছে বা অন্য কারোর কাছে, তখন উইথ লাভ, যেমন আমরা, বা ইউর ট্রুলি বা ইউর লাভিং, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে, আর নিচেতে এগুলো লেখার পরে নিচে তোমার নাম সিগনেচার থাকবে, পুরো নামটা দিয়ে তোমরা সিগনেচার করে দেবে। তাহলে চারিদিকে তোমার মার্জিন টেনে নেবে একদম এরকম ভাবে, তাতে ফরম্যাটটা দেখতেও সুন্দর লাগবে। আর এই ফ্রম, টু, সাবজেক্ট, ডেট, এগুলো পুরো এক লাইনে রাখার চেষ্টা করবে যাতে নাম্বারটা ক্যারি করতে সুবিধা হয়। আর এখানে এই বডি টোটাল এই যে সিস্টেমটা, এই ফরম্যাটটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই ফরম্যাটটা দিয়ে মোটামুটি যদি লিখে আসতে পারো 3 পেয়ে যাবে, আর যদি একটু ভালো লিখতে পারো ফুল মার্কস পেয়ে যাওয়ার চান্স আছে। তো এখন তোমাদের জন্য আমি একটা মডেল ইমেল তোমাদের জন্য লিখছি, তোমরা খেয়াল করো যাতে দেখে বুঝতে পারো যে ইমেলটা কেমন লিখতে হবে পুরোপুরি। তো তোমাদের জন্য একটা মডেল ইমেল রাইটিং দিলাম। তো ইমেলটা হওয়া এখানে ভালো করে খেয়াল করো, ফ্রম এবিসি যেমন ছিল, টু সাবজেক্ট 3 days লিভ অফ অ্যাবসেন্স। মনে করো এখানে ইমেলটা দিয়েছে তুমি স্কুলে 3 দিন উপস্থিত থাকতে পারো, সেই বিষয়ে হেড স্যারের কাছে একটা ইমেল লিখেছো। তো ইমেলটা যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট, ডিয়ার স্যার বলে শুরু করলে, কমা দিয়ে আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট I could not attend school from November 8, 2025 to November 10, 2025. During this period of time, my mother underwent a kidney transplant surgery, so I had to assist my family. I kindly request you to excuse my absence and allow me to resume classes. I assure you that I will make up on all missed lessons. Thank you. তারপরে yours faithfully বলে নিজের নাম, নিজের ক্লাস, রোল নাম্বার দিয়ে দিলে তোমাদের ইমেল কমপ্লিট হয়ে যাবে। চারিদিকে যেটা মার্জিন টানতে বলেছি, তোমার চারিদিকে মার্জিন টানবে। তো এইভাবে, অর্থাৎ চিঠির মধ্যে আর ইমেলের মধ্যে লেখার মধ্যে বডিতে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য এই ঠিকানা লেখাতে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে তোমরা ইমেলগুলো প্র্যাকটিস করো, খুবই সহজ। 2-4টে মানে 5টা যদি অফিসিয়াল এবং 5টা প্রাইভেট যদি ভালো করে মডেলগুলো দেখে প্র্যাকটিস করো, তোমাদের যে বইগুলো রয়েছে সেখান থেকে তোমরা আশা করছি খুব ভালোই ইমেল রাইটিং লিখতে পারবে।